নমস্কার সবাইকে। আবারও আমরা চলে এলাম এক নতুন এপিসোড নিয়ে। তো আজকে আমরা দেখাবো এই দীঘার ঢেউসাগর পার্ক। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন এই ঢেউসাগর পার্ক। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা আজকে চলে এলাম দীঘার এই অন্যতম আকর্ষণ ঢেউসাগর পার্ক। তো আমরা বিকেল 5:30 নাগাদ চলে এলাম এই পার্কে। তো পার্কে ঢোকার আগে এখানে আপনাদের টিকিট কাটতে হবে 20 রুপিস পার হেড। তো পার্কিংয়ের জন্য আলাদা আপনাকে টিকিট নিতে হবে। এই পার্কটি ডেলি খোলা থাকে সকাল 10টা থেকে রাত 10টা অবধি। তো আপনারা চাইলে সকালেও আসতে পারেন অথবা রাত্রেবেলাও আসতে পারেন। সমুদ্রের ঢেউ আর সবুজ প্রকৃতির অপূর্ব মিলন, এটাই ঢেউসাগর পার্ক। নিউ দীঘার সমুদ্র সৈকতের একেবারে পাশে অবস্থিত এই সুন্দর পার্কটি পরিবার, বন্ধু কিংবা শিশুদের সঙ্গে সময় কাটানোর জন্য দারুণ একটি জায়গা। তো এই পার্কে ঢোকার মুখে রয়েছে কিছু ফুড স্টল। এখানে আপনারা স্ন্যাক্স, চা, কফি ইত্যাদি খেতে পারবেন। তো এখানে রয়েছে আইসক্রিম পার্লারও। তো আপনারা পছন্দ মতো আইসক্রিম খেতে পারবেন এখানে। তো পার্কের ভেতরে একটি জলাশয়ের মতো জায়গা রয়েছে। তো এখানে বোটিং হয়, তবে আপাতত এটি বন্ধ রয়েছে, কি কারণে আমি জানি না। চারদিকে সবুজ লন, সুন্দর সাজানো বাগান আর খোলা আকাশ, সব মিলিয়ে পরিবেশটা সত্যি মনমুগ্ধকর।
তো এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ফটো তোলার জায়গা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ঢেউ সাগর লেখা আছে এখানে। এখানে দাঁড়িয়ে আপনারা ফটো তুলতে পারেন। তাছাড়া গোটা পার্কে ভালোই লাইটিং রয়েছে। বিকেলে নরম আলো আর সমুদ্রের হাওয়ায় পার্কের সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। হুম। তো সামনে দেখতে পাচ্ছেন একটি কাঠের ব্রিজ। তো এখানে দাঁড়িয়ে আপনারা ফটো তুলতে পারেন। তো সামনে দেখতে পাচ্ছেন একটি হ্যান্ড ব্রিজ। তো এটি ভিয়েতনামের দ্য গোল্ডেন ব্রিজের আকারের মতো চেষ্টা করেছে এখানে করার। এটি আপাতত মেরামতির জন্য বন্ধ রয়েছে। সমুদ্রের হাওয়া আর শান্ত পরিবেশ এই জায়গাটিকে আরো বিশেষ করে তোলে। তো সামনে দেখতে পাচ্ছেন ময়ূরের আকারের একটি নৌকা। তো ওটা সন্ধে নামলে আলোয় ঝলমল করে ওঠে এবং এটি আরেকটি ফটো স্পট এখানে। তো এই ঢেউসাগর পার্কের এক কোণে রয়েছে কিছু ফুড স্টলস। তো এখানে চা কফি থেকে আরম্ভ করে ইভিনিং স্ন্যাক্স সবই পাবেন এখানে। তো আপনাদেরও ভালো লাগবে, কেন এটা সমুদ্রের গায়ে ঘেঁষা এই স্টলগুলি। তো সমুদ্রের হাওয়া খেতে খেতে স্ন্যাক্স খাওয়া এক আলাদাই মজা এখানে। তো এটা হলো সেই ময়ূর থিমের নৌকা। এই ঢেউসাগর পার্কে এলে এই সুন্দর শিল্পকর্মের সঙ্গে কিছু স্মরণীয় মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ভুলবেন না একদম। খুব ভালো লাগবে এই এখানে ফটোশুট করতে আপনাদের। তো এটা রয়েছে আরেকটি ঢেউসাগর রেস্টুরেন্ট। তো এখানে আপনারা ডিনার বা লাঞ্চ করতে পারেন।
পার্কের অন্যতম আকর্ষণ হলো টয় ট্রেন, যেখানে চড়ে পুরো পার্ক ঘুরে দেখা যায়। এছাড়াও রয়েছে শিশুদের বিভিন্ন রাইড, বোটিংয়ের সুযোগ এবং ছবি তোলার জন্য বেশ কিছু আকর্ষণীয় স্পট। আপনি যদি নিউ দীঘায় বেড়াতে আসেন, তাহলে সমুদ্র সৈকতের পাশাপাশি অবশ্যই সময় রাখুন ঢেউসাগর পার্ক ঘুরে দেখার জন্য। অল্প সময় এখানে তৈরি হবে অনেক সুন্দর স্মৃতি। ঢেউসাগর পার্কের পরিবেশ সত্যি মনমুগ্ধকর, তবে পর্যটকদের অভিজ্ঞতা আরও ভালো করতে কিছু উন্নয়নের সুযোগ রয়েছে। পার্কে আরও নিয়মিত রক্ষণাবেক্ষণ, পর্যাপ্ত বসার ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রাতে আরও আকর্ষণীয় আলোকসজ্জা যুক্ত করা যেতে পারে। শিশুদের জন্য আরও কিছু আধুনিক রাইড ও খেলার ব্যবস্থা থাকলে পরিবার নিয়ে বেড়াতে আসা পর্যটকদের আনন্দ আরও বাড়বে। পাশাপাশি পর্যাপ্ত ডাস্টবিন ও পরিচ্ছন্ন শৌচাগারের ব্যবস্থা থাকলে পার্কটি আরও আরামদায়ক ও পর্যটক বান্ধব হয়ে উঠবে। তবে আরেকটি বিষয়ে আমার নজর পড়েছে, এই পার্কের ভিতরে থাকা ডাস্টবিন সংগ্রহের গাড়ি থেকে মাঝে মাঝে দুর্গন্ধ বের হয়। তা থেকে এই পর্যটকদের অভিজ্ঞতায় কিছুটা প্রভাব ফেলে। যদি এই গাড়িটি পার্কের বাইরে নির্দিষ্ট স্থানে রাখা হয় অথবা নিয়মিত পরিষ্কার ও ঢেকে রাখা হয়, তাহলে পরিবেশ আরও মনোরম ও পর্যটক বান্ধব হয়ে উঠবে। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করবেন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবারও ফিরে আসবো এই দীঘা থেকে নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।